শীতকালীন সবজির মধ্যে কড়াইশুঁটি বা মটরশুঁটি কিন্তু অন্যতম। শীতকালীন বিভিন্ন খাবারে স্বাদ এক অন্য মাত্রায় বাড়িয়ে দেয় এই কড়াইশুঁটি। আজ আমরা সেরকমই একটা জমিতে চলে এসেছি। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাবড়া ২ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায়, এবং এখানে যে জমিতে আমরা চলে এসেছি এখানে কিন্তু সেই কড়াইশুঁটি চাষ করা হয়েছে। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আমাদের সঙ্গে এই জমির কৃষককে পেয়ে গেছি। আমরা তার সঙ্গে কথা বলে এই কড়াইশুঁটি চাষের বেশ কিছু খুঁটিনাটি দিকগুলো জেনে নেব। আচ্ছা, নমস্কার। আপনার কাছে এটা জানতে চাইবো যে কতটা জমিতে এই কড়াইশুঁটি চাষটা করেছে? ১০ কাঠা জমিতে। আচ্ছা, কত বছর ধরে করছেন? ৫-৬ বছর। আচ্ছা, চাষ পদ্ধতিটা কি এই কড়াইশুঁটি? মানে জমি তৈরি থেকে কি কি করে? জমি তৈরি থেকে জমিতে চাষ লাগানোর আগে মিনিমাম ২ টো করে চাষ দিতে হয়। তারপরে মূলে সার আছে। তারপরে বীজ আছে। বীজটা দেওয়ার পরে আপনার মিনিমাম ৫ থেকে ৬ টা সেচ লাগে। তারপরে বা ফুল মুখে আসার সময় তখন কীটনাশক স্প্রে করতে হয়, ফাঙ্গিসাইডের স্প্রে করতে হয়। তারপরে ফল আসে। আচ্ছা, এই কড়াইশুঁটিটা কতদিনের ফসল? ৬৫ থেকে ৭০ দিনের। লাগানোর কতদিন পর ফুল আসে? লাগানোর ৪৫ দিন। আর ফলন? ফলন ৬৫ থেকে ৭০ দিন। আচ্ছা, কি কি সমস্যা কি কি দেখতে পান? রোগ পোকার আক্রমণ বা এরকম কি কিছু বিশেষ সমস্যা কড়াইশুঁটিতে দেখা যায়? এই কড়াইশুঁটিটা অ্যাডভান্স করলে জলের অতিরিক্ত জল হলে, বৃষ্টি হলে তখন ওই পচানি লাগে। আর আর শীতের সময় আপনার অতটা পচানি লাগে না। ওই আ একটু পোকাটা একটু বেশি লাগে। পোকার স্প্রে করলে সেটা ঠিক হয়ে যায়। বছরের কোন সময় রোপণটা করেন? বাংলার অঘ্রাণ মাসের সময় এটা রোপণ করা হয়। আর ফলন হয়? ফলন আপনার বিঘা প্রতি ১০ থেকে ১২ কুইন্টাল। আচ্ছা, আর কড়াইশুঁটিটা কি শীতকালেই একমাত্র চাষ করা সম্ভব? হ্যাঁ, এটা শীতকালে খুব উপযুক্ত চাষ। কিন্তু একটু অ্যাডভান্স করলে একটু দামটা ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে আর অ্যাডভান্স করলে একটু রিস্ক হয়ে যায়, পচানিটা একটু বেশি লাগে। আচ্ছা, আপনি যে অ্যাডভান্স করলে ব্যাপারটা বললেন, তার মানে অসময়ে ফলনটা পাওয়া যায়। সেই ক্ষেত্রে কোন সময় বীজটা বপন করতে হয় আর ফলন কোন সময় পাওয়া যায়? এটা কার্তিক মাসের আধা-আধিতে বীজ বপন করলে একটু অ্যাডভান্স হয়। আর আ অঘ্রাণের শেষে পৌষ মাসের ১ম এর দিকে ফলটা পাওয়া যায়। আচ্ছা, তো আমরা দুটো জিনিস জানলাম যে অসময়ে চাষ আর সময়ে চাষ। অসময়ে সবকিছু ঠিকঠাক থাকলে কেমন ফলন পাওয়া যায়? আর সময়ে করলে কেমন ফলন পাওয়া যায়? সময় করলে ফলনটা একটু বেশি পাওয়া যায়, অসময়ে করলে ফলনটা একটু কম পাওয়া যায়। কিন্তু দাম কোন সময় বেশি? অসময়ে যেটা হয় সেটা দামটা বেশি পাওয়া যায়। তাহলে মানে সিজনে কি দাম থাকে আর অফ সিজনে কি দাম থাকে? অফ সিজনে মিনিমাম ৳৫০ কেজি আর সিজনে ৳২০ কেজি। আচ্ছা, তো কড়াইশুঁটি করতে মোটামুটি বিঘাতে কেমন টাকা খরচ হয়? বিঘাতে আপনার সব মিলিয়ে ১৫ থেকে ৳১৮,০০০ মতো খরচ হয়। আচ্ছা, যদি সঠিক দামে বিক্রি করা যায় তাহলে কেমন টাকা লাভবান হওয়া সম্ভব? ওই মিনিমাম বিঘাতে আপনার ৳৩৫-৪০,০০০ বিক্রি হবে। আচ্ছা, এই যে কড়াইশুঁটির ফলনটা একেবারেই কি তুলে নেন? না, আমরা ২ বারে তুলি। আচ্ছা। আর উম এ এই যে কড়াইশুঁটি চাষের পর আমরা বিশেষ বৈশিষ্ট্য জানি যে মাটির স্বাস্থ্যের পক্ষে উপযোগী। পরবর্তী কি ফসল চাষ করলে কি আপনারা লাভবান হন সেখান থেকে? আমাদের এই কড়াইশুঁটি যখন ফলটা আমরা তুলে নিই, তারপরে যে গাছগুলো অবশিষ্ট থাকে, ওই গাছগুলো ট্রাক্টর সহ এখানে চাষ দিয়ে দিই। তখন হয় কি আমাদের এই গাছের থেকে কিছু পরিমাণ নাইট্রোজেনযুক্ত সার তৈরি হয়। তাতে আমাদের জমি উর্বরতা বাড়ে। পরবর্তীতে কি চাষ পরবর্তী করেন? চাষে আমাদের এতে সুবিধা হয়। পরবর্তীতে যে চাষটা লাগাবো। সাধারণত কড়াইশুঁটির পর কি চাষ করে থাকেন? কড়াইশুঁটির পর আপনার পাট আছে, তারপরে কচু আছে, ওল আছে, এগুলো চাষ করি। সেক্ষেত্রে নাইট্রোজেনের ঘাটতি নাইট্রোজেন। পূরণ হয়। আমরা কৃষকের মুখ থেকে সরাসরি কথা বলে শুনে নিলাম সঠিক পদ্ধতিতে সময় এবং অসময়ে দুই টাইমেই কিন্তু কড়াইশুঁটি চাষ করা সম্ভব। তবে অসময়ে চাষ করলে বেশ কিছু কিছু বিশেষ পরিচর্যা কৃষকের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এবং অসময়ে ফলন কম পেলেও বাজারে সঠিক দামে বিক্রি করতে পারলে সেই অসময়ের চাষ থেকেও কিন্তু লাভবান হওয়া সম্ভব। অন্যদিকে কড়াইশুঁটি জমিতে চাষ করার ফলে যে নাইট্রোজেন উৎপন্ন হয় তাতে একদিকে যেমন মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং অন্যদিকে পরবর্তী চাষে কিন্তু নাইট্রোজেনের ঘাটতি পূরণ হয়। তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের চাষে এগিয়ে আসবেন,
তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।